মুহূর্তে ফুলবাড়ী উপজেলার বালারহাট পশুরহাটে অবস্থান করছি। আজকে এই বালারহাট শেষ হাট এবং শেষ সময়ে এসে এখানে যে ক্রেতা বিক্রেতাদের যে দুপুর থেকে যে বেচা বিক্রির যে জমে উঠেছে সেটি কিন্তু আমরা চিত্র দেখেছি। তো আস্তে আস্তে কিন্তু বেচা বিক্রি একেবারে কমে যাচ্ছে। তারপরে কিন্তু এখন পর্যন্ত আমরা যেখানে দেখতেছি যে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই শেষ মুহূর্তে এসে আজকে বালারহাটে কোরবানির পশু হাটে কিন্তু গরু ছাগল তারা কিন্তু কিনছেন। তবে আমি যারা মানে ক্রেতা, আমি ক্রেতার সঙ্গে কথা বলেছি, যে অনেক ক্রেতার সঙ্গে কথা বলছি, তারা জানিয়েছেন যে আজকের এই বালারহাট বাজার এবং তথা যে গতকাল খড়িবাড়ি হাট ছিল সব মিলে কিন্তু গরুর যে দাম সেটি কিন্তু বেশি। আর আজকে যে সকল গরু বিক্রেতা এসেছেন সেগুলো কিন্তু মূলত কৃষক না। অনেকে জানিয়েছেন যে এরা কিন্তু স্থানীয় পাইকার, তারা গ্রামে ক্রয় করে মূলত হাটে নিয়ে আসছেন, যার কারণে কিন্তু দামটা কিন্তু বেশি। এই কারণে কিন্তু অনেকেই কিনতে পারেনি এবং অনেকে রাত পরে এই বড়বাড়ি হাট কিন্তু বেছে নিয়েছেন এবং বড়বাড়ি হাটে কিন্তু গরু কিনবেন। এছাড়াও একাধিক ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি, বিশেষ করে যারা গরু কোরবানি দেবে তাদের দাবি যে আজকের বালারহাটে গরুর দাম কিন্তু অনেক চড়া এবং পাইকাররাই মূলত এই গরুগুলো হাটে তুলেছেন বলে অনেকেই জানিয়েছেন। তবে আজকের এই হাট কিন্তু শেষ হাট হিসেবে শেষ সময়ে কিন্তু অনেকে কোরবানির গরু কিনতে পেরেছেন এবং এখানে পরিবেশ খুবই অত্যন্ত ভালো এবং এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা তারা কিন্তু মনিটরিং করছে এবং কোনো প্রকার যাতে হাটে এই অসুস্থ গরু উঠতে না পারে সে ব্যাপারে তারা মনিটরিং করছে। সব মিলে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই ফুলবাড়ী উপজেলায় আজকে বালারহাটের মধ্য দিয়ে কিন্তু শেষ হাট অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র যারা যে সকল মানুষ গরু পশু হাটে গরু কিনতে পারেনি তারা শুধু কালকের হাট হিসেবে বেছে নিয়েছে বড়বাড়ি হাট। তারা বড়বাড়ি হাটে গিয়ে যেভাবেই হোক তারা কোরবানির পশু এবং হাটে গিয়ে গরু কিনবেন এবং কোরবানি দিবেন, তেমনটি কিন্তু জানিয়েছে। তো দর্শক, এই ছিল ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজার থেকে সর্বশেষ।